বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত 17 জুলাই সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের আবাসিক হল বন্ধ ঘোষণা করা হয়। এক মাস পর রোববার থেকে বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। খোলার একদিন আগে সকালে ঢাকা কলেজের হলগুলোতে তল্লাশি চালায় সাধারণ শিক্ষার্থীরা। কলেজের 8টি হলের 6টিতে তল্লাশি করে তারা। প্রায় 3 ঘণ্টা তল্লাশির পর হলের বিভিন্ন কক্ষ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদক ও হেলমেট উদ্ধার করা হয়। এসব কক্ষে ছাত্রলীগের নেতাকর্মীরা থাকত বলে দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের। যাদের কারণে আমরা হলে সিট পাই নাই, আমরা নিয়মিত ছাত্ররা, এই আদুবাইরা এখানে সন্ত্রাসী আস্তানা গেড়ে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, তারা মাদক সেবন করেছে, তারা মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। এই যে দেশীয় অস্ত্র, রামদা, চাপাতি এবং এখানে যে মদ, তারপর ইয়াবা, নেশাগ্রস্ত যে জিনিসগুলো পাওয়া গেছে, হল প্রশাসন অবশ্যই এটার সাথে জড়িত। হল কর্তৃপক্ষের সহায়তায় আগেই ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের আগ্নেয়াস্ত্র সরিয়ে নিয়েছে বলে দাবি সমন্বয়কদের। যেই পরিমাণে আমরা আগ্নেয়াস্ত্র রাস্তায় দেখেছি সেই পরিমাণ অস্ত্র কিন্তু আমরা হলে পাইনি। আমরা মনে করছি যে এটা হল সুপারদের সহায়তায় এই অস্ত্রগুলো নিয়ে যাওয়া হয়েছে। এবং 16 তারিখে চন্দ্রিমা সুপার মার্কেটের নিচে আমাকে সরাসরি ছাত্রলীগের নেতা যারা ছিলেন তারা আমার সরাসরি তারা পিস্তল ঠেকে আমাকে বলেছিলেন যে তুই যদি ওদিকে যাস তাহলে তোর ফায়ার করবো। উদ্ধার করা নানা সরঞ্জাম পুড়িয়ে দেয় সাধারণ শিক্ষার্থীরা। মনিরুজ্জামান, এটিএন নিউজ, ঢাকা।